হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমাদের যে ভিডিওটা করছি সেটা তোমরা প্রত্যেকে, আমার ভীষণভাবে অনুরোধ তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনো, কারণ এই ভিডিওটা করছি আমি পথ কুকুরদের দিয়ে। পথ কুকুর মানে পথ শিশু, পথ বাচ্চাদের নিয়ে। যদিও আমি ওদের পথ কুকুর বলি না, কিন্তু কিছু মানুষ এমনভাবে ওদেরকে রাস্তার কুকুর, পথ কুকুর সবসময় বলে একটা তকমা লাগাতে চায়, সেই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করছি। কারণ ওরা যে কতটা কষ্টে থাকে, ওদের যে কতটা কষ্ট ওদের প্রত্যেকটা মুহূর্তে সইতে হয়, আমার মনে হয় সেটা, আমার মনে হলো যারা তোমরা ভালোবাসো ওদেরকে, আসলেই যারা তোমরা ওদেরকে ভালোবাসো, তাদের সাথে শেয়ার করাটা আমার মনে হলো যে খুব জরুরি। প্রথম কথা বলি যে আমাদের যারা, প্লিজ আওয়াজটা ইগনোর করো, কারণ তোমরা জানো বাজরাংরা আমাকে কথা বলতে দেখলে ওরাও কথা বলবে। তো প্রথমেই বলি যে আমাদের মধ্যে, আমাদের মানুষকে ভগবান শ্রেষ্ঠ জীব বলেছে। তো মানুষকে ভগবান শ্রেষ্ঠ জীব বলেছে, এইটা ভগবানের বোধহয় জীবনে অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত ভগবান নিয়েছেন। কারণ একটা মানুষ যেমন পারে একটা মানুষের ক্ষতি করতে, তেমনি একটা মানুষই কিন্তু পারে এই অবলা প্রাণগুলোর ক্ষতি করতে। তো এই অবলা প্রাণগুলোকে তো মানুষ অট্টালিকা গড়া, এই ভগবান অট্টালিকা গড়ার ক্ষমতা দেয়নি, যে ওদেরকে প্রচুর অর্থ দেয়নি যে ওরা রোজগার করবে, অর্থ নেবে, নিয়ে একটা রাজপ্রাসাদ তৈরি করবে বা একটা ছাদ মাথার উপর তৈরি করবে, সেটা তো দেয়নি। সেই জন্য ওরা পথে ঘাটে ঘোরে। কিন্তু মানুষকে ভগবান শ্রেষ্ঠ জীব বলেছে কারণ মানুষ কথা বলতে পারে, মানুষের বুদ্ধি আছে, মানুষ সমস্ত কিছু ভালো করে সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে সমস্ত ভালো নিয়ে মানুষ থাকে, তো সেই সমস্ত বাজের ঊর্ধ্বে। তো সেই জন্য ভগবান ভেবেছিল যে মানুষকে রোজগার করার ক্ষমতা, মানুষ যেহেতু কথা বলতে পারে, মানুষকে শিক্ষিত করার ক্ষমতা, এই সবগুলো দিলে মানুষ একটা অট্টালিকা বা একটা কুঁড়ে ঘর বা একটা মাথা গোজার ঠাঁই করতে পারলে আমার এই সন্তানগুলো, এই অবলা সন্তানগুলো তাহলে একটা শেল্টার পাবে। কিন্তু ধারণাটা কিন্তু ভুল, কারণ আমাদের মধ্যে অনেক মানুষই আমরা রয়েছি, আপনারা যারা ওদেরকে সবসময় রাস্তার কুকুর বলে, রাস্তার বেড়াল বলে একটা তকমা দিয়ে থাকেন এবং বলেন যে ওরা নোংরা। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই, ওরা যদি নোংরা হয়, ওরা কেন নোংরা? ওরা রাস্তায় থাকে বলে ওরা নোংরা? ওরা কোথায় থাকবে? আপনারা তো ওদেরকে থাকতে দেন না, তাহলে ওরা কোথায় থাকবে? ওরা তো ওই ওই দুটো উচ্ছিষ্ট খেয়ে বড় হয়। কেউ যদি খুব দয়া করে, যারা আমাদের মতো ভালো মানুষ আছে, যারা দুবেলা দৈনন্দিন পরিশ্রম করে ওদেরকে খাওয়াচ্ছে, আপনাদের ওদের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে বাচ্চা ফেলে দিচ্ছেন, সেই বাচ্চাকে তুলে বড় করছে, সেই মানুষগুলোর জন্য ওরা আজও প্রাণে একটু হলেও বেঁচে আছে। তাহলে আমরা যারা করছি, আমাদেরকে করতে দিন। জানেন, আমি কিছু মানুষকে বলতে শুনি যে এই রাস্তার কুকুর মানে নোংরা, তাদেরকে জড়িয়ে ধরা যাবে না, তাদের সাথে থাকা যাবে না, তাদেরকে ঘরের মধ্যে এনে খাওয়ানো যাবে না, তারা নোংরায় ঘোরে, রাস্তার কুকুর মানে নোংরা। এবং আগেকার যুগের আমি বহু মানুষকে বলতে শুনেছি, তাদের একটা ধারণা আছে কালো কুকুর মানে নাকি শয়তান, কালো বেড়াল মানে নাকি শয়তান। কালো কুকুর আর কালো বেড়াল যদি বাড়ির সামনে আসে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, কেননা তারা আমাদের মানুষের জন্য খারাপ। অথচ সেই মানুষগুলো জানে না যে আদতে ওরা ওদের জন্য কতটা খারাপ। আপনারা জানেন, আপনারা তো অনেক শিক্ষিত, আপনারা তো বুদ্ধিজীবী, আপনারা তো নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন। যে সকল মানুষ এই সমস্ত কথা কুকুরদেরকে নিয়ে বলেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা তো, আমি তো মূর্খ মানুষ, আমি একজন মূর্খ, সামান্য অতি মানে নিম্নতম একজন মানুষ, আমি একদম বাজে ফালতু একটা মানুষ। কিংবা আমার মতো যারা বাচ্চাদের ভালোবাসে, তারা প্রত্যেকে একটা ফালতু, একটা জঘন্য মানুষ। আপনারা তো ভালো, আপনারা তো শিক্ষিত, তাহলে আপনারা শিক্ষিত হয়ে আপনারা এইটুকু কি জানেন যে কালো কুকুর কিন্তু কাল ভৈরবের কথা শুনেছেন? আপনারা কাল ভৈরবের কথা, আপনারা তো অনেক পড়াশোনা করেছেন, আপনারা কাল ভৈরবের কথা শুনেছেন?
এই কালো কুকুর, কুকুর, বেড়াল প্রত্যেকটা অবলা প্রাণ কার সন্তান জানেন? স্বয়ং পশুপতিনাথের সন্তান। ওরা শিবের সন্তান। আর সত্যি কথা বলতে, আমরা যারা সেবা করি, কেন সেবা করি জানেন? আমরা তো জন্ম থেকে সেবা করতে শিখিনি। আমরা কেন সেবা করি? আমরা করতে বাধ্য ওদের সেবা। ভগবান আমাদের সেই মনটা দিয়েছে, এবং ভগবানের ওই দুটো চোখ ওপর থেকে আমাদের উপরে পড়েছে। ভগবান বুঝতে পেরেছে যে না, এই 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 লোকগুলো আমার এই বাচ্চাগুলোকে সামলাতে পারবে। এটা একটা মহৎ কাজ। এই কাজ ভগবান যে কোনো পাপি তাপি মানুষদেরকে দেয় না, যারা মহান হয় তাদেরকে দেয়। আমি তো নিজেকে মনে করি, আমাকে লোকে যতই ফালতু বলুক, যতই বলুক, আমাকে অনেক লোকে বলেছে আমি নষ্টের গোড়া, হ্যানা তুসুক, অনেক কিছু মানুষ আমাকে বলে ফেলেছে। আমি অনেক মানুষের অনেক কথা শুনেছি, তেমন আমি অনেক ভালো মানুষের কথাও শুনেছি, যারা আমাকে বলেছে যে তুমি ভগবান, তুমি খুব ভালো, ভগবানের সন্তান তুমি। আমার কাছে যে আজকে আমার বাজরাংদের যে ভাই আমার বাড়িতে এসে দিয়ে গেছে, সেই ভাই যখন দেখেছে যে আমি বাচ্চাদেরকে, ম্যাক্সিমাম বাচ্চা আমার, তোমরা জানো যে তাদেরকে আমি অসুস্থ অবস্থায় আমার কাছে নিয়ে এসেছি, তো সেই সময় থেকে যখন আমি নিয়ে আসি, আমার ওই ভাই আমাকে বলতো দিদি, আমি বলতাম যে আমি পারবো তো ভাই, আমি দায়িত্ব নিচ্ছি, পারবো তো। ওই ভাইটা আমাকে বলতো যে দিদি, ওরা নিজেরাও জানে না ওরা কোথায় যাচ্ছে, তোমার কাছে যাওয়া মানে ওরা ভগবানের বাড়ি যাচ্ছে, তুমি ওদের ভগবান। আজকে আপনারা একটা কথা বলুন, আজকে আমি আমার ঘন্টুকে যদি খাওয়াই, সেখানে যদি 4টে কালো কুকুর এসে আমাকে ঘন্টুকে খাওয়াতে দেখে, বিস্কিট খাওয়াতে দেখে যদি তারা চায়, আমি তাদেরকে বলবো যে না তোরা চলে যা, তোদেরকে আমি খাওয়াবো না, আমি শুধু ঘন্টুকে খাওয়াবো? এটা কখনো সম্ভব? আমি কথার কথা বলছি। যারা আপনারা বলেন, আমি প্রায়শই শুনেছি যে কালো কুকুর মানে নাকি খারাপ, এবং রাস্তার কুকুর মানে নাকি নোংরা। আমি আমার মেয়েকে, আমার মেয়েকে, এটা কিন্তু আমি আমার মেয়েকে শেখাইনি। প্রখর রোদ্দুর গরমে আমার মেয়েকে যখন আমি স্কুল থেকে নিয়ে আসতাম, আমার মেয়ে স্কুল থেকে ওয়াটার বটলটা বার করে ওই যত পথ শিশু বসে থাকতো তাদেরকে জল দিত, তাদের জল খাওয়াতো। এটা ওর নিজের থেকে হয়েছে। কেন হয়েছে? ভগবান ওর মধ্যে সেই মহৎ মনটা দিয়েছে। আমি তখন ওকে বলবো না তোর ওয়াটার বোতল থেকে ওকে জল খাওয়াবি না, ও নোংরা কুকুর, ওকে জল খাওয়াবি না, আমি বলবো? আজকে তো আমরা জানি ভগবান কি রূপে আসে কার কাছে, আমরা কেউ জানি না। আপনারা একটা কথা বলুন তো, ভগবানের বাহন কেন অবলা জীব হয়, আর অসুর কেন মানুষরূপী হয়? বলুন না আপনারা। আপনারা তো প্রচন্ড শিক্ষিত, আপনারা এত শিক্ষিত, তা এত বুদ্ধিজীবী, ওই জন্য আপনারা এত কুসংস্কারে ভোগেন। আমি হয়তো কোনোদিন অনেক অট্টালিকা করতে পারবো না, আমি জানি আমার হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না যে একটা নিজে বিশাল বড় একটা বাড়ি করব, সেখানে শুধু আমার অবলার আনাগোনা হবে। লোকে অনেকে ঠাট্টা করে থাকে যে তোমরা তো বাড়ি করলে সেখানে চিড়িয়াখানা হয়ে যাবে। সেই স্বপ্ন হয়তো তাদের চোখ লেগে আমার কোনোদিন পূরণ হবে না। বাট আমি এটা জানি যে আমার হয়তো বাড়ি গাড়ি পয়সা আমার কিচ্ছু চাই না, হয়তো আমার সেটা কোনোদিন হবেও না, কিন্তু আমি এইটুকু জানি ভগবান আমাকে ডাল ভাতেতে মারবে না, ভগবান আমাকে ডাল ভাতেতে বাঁচিয়ে রাখবে। আজকে আপনারা যারা বেশ আয়েশ করে বেশ চিবিয়ে যখন মাছের কাটা, ডাঁটা, মাংসের হাড়গুলো চিবিয়ে ওই মুখের লালা ভরা নোংরাটা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে এক মুঠো খেতে দেন, ওরা খায়, তখন আপনাদের মনে হয় না যে আমার মুখের নোংরাটা ওদের মুখে যাচ্ছে? কেন? ওরা রাস্তার কুকুর বলে, ওরা পথের কুকুর বলে আপনাদের এটা মনে হয় না? আপনাদের জার্মসটা জার্মস নয়, ওরা রাস্তায় ঘোরে বলে ওদের জার্মস শরীরে, ওরা নোংরা। আপনাদের মতো মানুষদের, আপনারা তো না খেতে পেয়ে বাঁচছেন তা নয়, আপনারা দুবেলা দুমুঠো পেট ভরে খাচ্ছেন। কেন নিজের মাছের টুকরো থেকে এক টুকরো মাছ একটু ভাত দিয়ে মেখে একটা কুকুর বা বেড়ালকে দেওয়া যায় না? একদিন আমার বাড়িতে মাংস হলে তার থেকে এক টুকরো মাংস নিয়ে দেওয়া যায় না? আমি তো
আমি তো সপ্তাহে আমার যখন খুব টানাটানি হয়, মানুষের তো আয় বুঝে ব্যয় হয়, আমাদের যেমন আয় আমাদের ব্যয়টাও ঠিক সেরকম হতে থাকে। তো এমন সময় আমার জীবনেও এসছে, আমি দেখেছি যে আমি যদি আমরা আজকে 2 সপ্তাহ কিন্তু সত্যি কথা বলতে আমি বাড়িতে মাছ রান্না করিনি। 2 সপ্তাহ হতে চললো আমি বাড়িতে মাছ রান্না করিনি। হ্যাঁ, বাইরে হয়তো কোথাও গিয়ে খেয়েছি, কিন্তু করিনি আমি। এবার এটা আমি করিনি কারণ আমার এই 2 সপ্তাহ মাছ খেতে ইচ্ছা হয়নি, কিন্তু এমন দিনও গেছে যে সময় আমরা ভেজ খেয়ে থেকেছি, কিন্তু আমার প্রতিটি বিড়াল রোজ কিন্তু তারা দুবেলা মাছ ভাত খেয়েছে, এবং আমার বাজরাংরা সমেত প্রত্যেকে কিন্তু রোজ তারা চিকেন ভাত খেয়েছে। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের সকলকে জানিয়ে রাখি, কারণ তোমরা আমার পরিবার এবং তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো, তোমাদের ভালোবাসা আমাকে শক্তি দেয়। আমি একটা কথা জানিয়ে রাখি, আমাদের এখানে 2জন দাদা আছেন, একজন দাদা আর একজন ভাই আছে, সম্পর্কে আমার ভাই হয়। তারা রেগুলার এই গলি ওই গলি থেকে শুরু করে মোড়ের মাথা অবধি যত বাচ্চা আছে প্রত্যেককে খাওয়ায় দুবেলা। তো সেখানে আমার ঘন্টুর কিন্তু পেট ভরে যায়। এবার আমি থাকি 3 তলায়, আমাদের আগেকার দিনের বাড়ি, তোমাদেরকে বলেছি সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, আর আমার নার্ভের সমস্যা আছে, আমার আর্থারাইটিস আছে, আমি বারবার নামা ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। এবার ধরো আমি একবার খাবারটা নিয়ে গেলাম, সেখানে ঘন্টু তো সবসময় এখানটায় থাকে না, ঘন্টুর অনেক বন্ধু বান্ধব আছে, ঘন্টু এদিক যায় ওদিক যায়। তো কিন্তু ঘন্টু ওই ভাই বা দাদা যখন খাবার দেয় ওই টাইমটা ও ঠিক করে চলে আসে, এবং ওখানে ওরা বন্ধুরা পাত পেরে খায়। ওখানে কিন্তু আমার মাদলরা এখানে ভাত মাছ খায়, কিন্তু তাও আমার মাদলরাও ওখানে গিয়ে খায়। তো আমি ঠিক করেছি যে এবার আমি ধরো খাবারটা রেখে এলাম, খাবারটা হয়তো ঘন্টু খেতেই পারলো না, খাবারটা কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ এসে ছুঁড়ে ফেলে দিল তার জায়গা নোংরা হবে বলে। তো ওই জন্য আমি ঠিক করেছি, যেহেতু রবিবার করে আমার হাজব্যান্ডের ছুটি থাকবে, আমি প্রতি রবিবার একটা করে লেগ পিস স্পেশালি ঘন্টুর জন্য আমি আনাবো, এবং সেখানে যদি দেখি ঘন্টুর বন্ধুরা এসছে তাদের জন্যও আমি আনাবো। আনিয়ে আমি প্রত্যেক সানডে করে, আমার হাজব্যান্ড যেহেতু ও তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে, আমার না হয় পায়ের সমস্যা আছে, তো আমি ওইটা করব। আর বিস্কিটটা রেগুলার আমার মেয়ে সন্ধেবেলা গিয়ে বা সকালবেলা সন্ধেবেলা আমার ঘন্টুর জন্য এবং ঘন্টুর বন্ধু বান্ধবরা এলে আমি অবশ্যই খাওয়াবো। আর সত্যি কথা বলতে আমার বিড়ালরা যেমন পাঁচিল টপকে লাফিয়ে 3 তলায় চলে আসতে পারে বলে ওরা 3 তলায় থাকতে পারে, কিন্তু ঘন্টু বেচারি ও তো লাফিয়ে 3 তলায় আসতে পারে না। ও যদি 3 তলায় আসতে পারে ওকে তো আমি আদরে জড়িয়ে রেখে দেবো আমার এখানে। আর ওর প্রচুর বন্ধু বান্ধব আছে, ও 3 তলার মধ্যে আবদ্ধও থাকবে না। তো আপনারা যারা এই কথাটা বলেন যে কি ওরা নোংরা, ওরা রাস্তায় ঘোরে, ওদেরকে ঘরে ঢুকতে দেবো না, তাহলে আমার রসগোল্লা রাজভোগ পান্তুয়া যারা আমাকে আপনারা রেগুলার ফলো করেন, আপনারা দেখেছেন আমি ওদেরকে সবসময় আমার ঘরের ভেতরে রাখতাম। আমার ধানির যখন শরীর খারাপ হলো তাকে আমরা কত সুন্দর করে ট্রিটমেন্ট করেছি, আমার টমেটো যখন শরীর খারাপ হলো তখন তাকে আমরা ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, হয়তো বাঁচাতে পারিনি কারণ ওদের ওই দিনটাই চলে যাওয়ার ছিল, যার যেদিন চলে যাওয়ার ভগবান লিখে রেখেছে কারুর ক্ষমতা নেই সেই দিনটাকে রুখে দেওয়া, কিন্তু আমার চেষ্টা তো করেছি। ওরা তো ওদের শিবদাদুর বাড়িতে গিয়ে বলবে যে না ওখানে একটা মা আছে, একটা দিদি আছে, একটা বাবা আছে যারা আমাদের জন্য চেষ্টা করেছে। কই আমি তো ভাবিনি যে না এখানে আমার বাচ্চাদের ক্ষতি হবে বা ওরা নোংরা বাচ্চা ওদেরকে ঘরে রাখবো না, আমি তো একটি বারের জন্যও ভাবিনি। যখনই বৃষ্টি এসছে, ঝড় এসছে, প্রচন্ড ঝড় বৃষ্টি, আমি ওদেরকে পাগলের মতো ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি, ওদের জন্য আলাদা করে খাঁচা দিয়ে ঘর তৈরি করছি। কই আমরা তো ভাবিনি। আপনারা ভাবেন যে ওরা নোংরা, ওদেরকে বৃষ্টি হলে ওদেরকে লাথিয়ে বার করে দেবেন, ওরা একটুখানি রোদ্দুরে শেল্টার চাইতে এলে ওদেরকে লাথিয়ে বার করে দেবেন, কিন্তু কি ওরা আপনাদের বাড়ি পাহারা দেবে সেই বেলায় ওরা খুব ভালো। ওরা আপনাদের কৃতদাস, ওরা আপনাদের চাকর। আমি এটা একটু জানতে চাই, আপনাদের মতো সমাজে যে সকল মানুষ আপনারা এই কথা বলেন তাদের কাছে আমি জানতে চাই যে ওরা আপনাদের চাকর। আসলে কি জানেন তো, এইগুলো করার জন্য না প্রচুর অর্থ, প্রচুর অট্টালিকা, এইসব ব্যাংক ব্যালেন্স দরকার হয় না। এগুলো করার জন্য একটা বড় মন দরকার হয়, সেই মনটা সকলের থাকে না, সেই মনটা সকলের থাকে না। আমি সম্প্রতি একটা পেজে শম্পা মুখার্জি, সম্ভবত দিদিটির নাম আপনারা হয়তো অনেকেই চেনেন, ওই দিদিটি মানে সত্যি ভগবান যদি ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকেন উনি সেই রকম একজন মানুষ। উনি এই যত পথ শিশু আছে ওদের সেবা করে, মারাত্মকভাবে সেবা করে। আপনারা ওনার পেজটি ফলো করবেন এবং একটুখানি দেখবেন উনি কি কষ্ট করে করেন। আমি স্ক্রল করতে করতে, ফেসবুক স্ক্রল করতে করতে আমি একদিন ওনার পেজে দেখছি একটি ঘটনা, আপনাদের শেয়ার করি। ওনার পেজে দেখা, কবেকার ঘটনা আমি বলতে পারবো না, বাট আমি রিসেন্ট দেখেছি ওনার পেজ থেকে
যে একটি পথ শিশু, একটি কুকুর, সে বাচ্চা দিয়েছে প্রায় 8-9খানা বাচ্চাগুলোকে সবে জন্ম দিয়েছে, মা জাস্ট কোনো রকম হয়তো একটু চেটে গায়ের নোংরাগুলোকে, পেটের ভেতরে যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করারও সময় পায়নি। কোনো এক বুদ্ধিজীবী অসভ্য নির্লজ্জ ছোট লোক কি করেছে, বাচ্চাগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসছে। এবং সেইখান থেকে সম্পাদির কাছে যখন ফোন যায়, সম্পাদি বলে যে, লোকটিকে বলে যে আপনি অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে আগে ডাস্টবিন থেকে তুলে আনুন, আমি তো কোনো জেট প্লেন নই যে আমি যাচ্ছি বললেই চলে গেলাম, আমার তো যেতে টাইম লাগবে। তারপর উনি গিয়ে ওখান থেকে বাচ্চাগুলোকে রেস্কিউ করেন। এবং আপনারা একটা জিনিস ভেবে দেখুন, বাচ্চাগুলোর চোখ ফোটেনি, মুখে কোনো রকম একটা সেই সরু ফিডিং বোতলের দিয়ে ওদেরকে খাওয়াচ্ছে। আপনারা ভাবুন তো, সেই মাটা, যে মাটার কোল খালি করে দিল, সেই মাটা কতটা হাউত্তাস করে বেরিয়েছে, সেই মাটা দুধ না খাওয়াতে পারার যন্ত্রণায় তার বুকটা কত টনটন করেছে। আপনারা তো মানুষ, আপনারা তো সন্তানের জন্ম দিয়েছেন, দেননি? তাহলে আপনাদের লজ্জা করে না এগুলো করতে? আপনাদের লজ্জা করে না এগুলো করতে? আমরা পাগল? আমাদের পাগল মনে হয় আপনাদের দেখে? জানো, একটা জিনিস শেয়ার করি, এটা আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে, আমার মেয়ের সাথে এটা প্রায়শই হয়েছে। আমরা যখনই কোথাও গেছি, প্রায় হয় সেখানকার কোনো ডগি, পথ বাচ্চা এসে না কোমরে এসে মাথা দিয়ে ধাক্কা মারে, হাতে ধাক্কা মারে, হাঁটুতে এসে ধাক্কা মারে, গায়ে শোকে। ওরা না কি করে বুঝে যায় যে আমি বোধহয় বা আমরা বোধহয় ওদের খুব কাছের। এবং সেখানে আমরা চেষ্টা করি কোনো বিস্কিটের দোকান পেলে সঙ্গে সঙ্গে আগে খুঁজে তাকে বিস্কিটটা দেওয়ার আমরা চেষ্টা করি। হ্যাঁ, তো কি করে ওরা বুঝে যায় আমি জানি না। তো এই যে ছোট ছোট বাচ্চা, এরা তো একটুখানি জিনিস চায়, একটু খেতে চায়, একটু থাকতে চায়। আমি কত মানুষকে দেখেছি, বিশেষ করে বয়স্ক মানুষরা, হঠাৎ করে বাচ্চাগুলো যাচ্ছে, গর্ভবতী একটা বাচ্চা যাচ্ছে, তার পেটে ক্যাঁত করে একটা লাথি মেরে দিল। ঢিল ছুঁড়ে ছুঁড়ে বসে বসে কাজ নিয়ে নিজে ফ্রাস্ট্রেশনে ভুগছে সারা জীবন ধরে, হয়তো নিজেদের জীবনে অনেক জ্বালা যন্ত্রণা, ওদেরকে ঢিল ছুঁড়ে ওদেরকে মেরে যাচ্ছে তাক করে করে। আপনাদের লজ্জা করে না? আপনাদের ওপরওয়ালার ভয় নেই? আপনাদের পাপ পুণ্যের ভয় নেই? পাপের ঘোড়া তো আপনাদের পূর্ণ হয়ে গেছে। আমি তো রাস্তাঘাটে যেখানে দেখি যে ওদের ওপরে মারছে, অত্যাচার করছে, একদম মানে পিটিয়ে চামড়া একদম গুটিয়ে নি, আর ভবিষ্যতে গুটিয়ে নেব। যেখানে দেখবো যে ওদের উপর অত্যাচার হচ্ছে, ওদের লাথি মারা হচ্ছে, ওদের ঢিল মারা হচ্ছে, ওদেরকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, একদম চামড়া গুটিয়ে নেবই। কারণ আমি পারবো না, আমি বেঁচে থাকতে আমি পারবো না। জানো, আমার ছোটবেলা থেকে, আমি জবে থেকে বাজরাংদেরকে রাখতে শুরু করেছি, আমার কাছে বাজরাংদের ভালোবাসাটা পেয়েছি, তার আগে আমার হাজবেন্ড কাজের সূত্রে মেদিনীপুরে ছিল, মেদিনীপুর কলেজে পড়াতো। সেখানে আমার একটি ডগি ছিল, তার নাম ছিল বাঘা। তো সেই বাঘাকে আমি আনতে পারিনি, আমার বাড়ির অনেক লোকজন পছন্দ করেনি যে আমি আনি। আর সেই সময় আমার মেয়ে তখন 8 মাসের পেটে। তো আমি, আমার নিজের তখন শরীরের অবস্থা ঠিক নেই, বাঘা অতটা বছর ওখানে বড় হয়েছে, আমি এখানে এলে তো ও তো বেচারা এমনিই মরে যেত, ওকে তো আমি দেখতে পারতাম না। সে যন্ত্রণার কথা আমি আজও ভুলি না। বাঘা, মানে আমি চলে আসার পরেই বাঘা মারা যায়। এবং আমি চলে আসার পর ওখানে মেসে আমার হাজব্যান্ডের যে কলিগরা থাকতেন, সেই দাদাদের যখন আমি ফোন করতাম, বাঘা ফোনে শুনে রেসপন্স করতো। তো সেই বাঘার থেকে আমার জীবনে ডগির জার্নি শুরু। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার জীবনে, আমার জন্ম থেকে আমার এত বছরের জীবনে, আমি আজ পর্যন্ত ওদের কাছ থেকে যে ভালোবাসা আমি কুকুর বেড়ালের কাছ থেকে পেয়েছি, আমি মানুষের কাছ থেকে সেই ভালোবাসা পাইনি। মানুষ বারে বারে ছুরি মেরেছে, বারে বারে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ওরা কোনো দিন বিশ্বাসঘাতকতা করেনি আমার সাথে, করেনি। আমি যখন প্রচণ্ড দুঃখে কেঁদেছি, আমি দেখেছি চোখগুলো জুলজুল করে সব তাকিয়ে আছে, ওরা বুঝতে পেরেছে মায়ের কষ্ট হচ্ছে। আজকে আমি কাঁদলে আমার গল্প যে কি করে তোমরা চিন্তা করতে পারবে না। আমার মেয়ে যদি কখনো কাঁদে, ওরা যে কি করে চিন্তা করতে পারবে না। আমার হাজবেন্ড ধরো ঘরের মধ্যে হাঁটছে, হুট করে পায়ে লেগেছে, ওরা সঙ্গে সঙ্গে এসে সবাই মিলে বাবাকে ছেঁকে ধরে পা চেটে দেওয়া এগুলো করে। তো সেখানে আমরা কি করে এই 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 ধরনের
মানে আমরা শুধু বলবো না, আমাদের মতো মানুষ কি করে এই এই জিনিসগুলোকে মানে আমরা কি করে শুনি এবং শুনে সেটাকে হজম করি। আমি অনেক দিন ধরে না অনেক বিষয় অনেক লোকের কাছে আমি শুনছি। তো আজকের যে আমাকে যে আউটবাস্ট করতে তোমরা দেখছো না, এটা অনেক দিনের ধৈর্যটা মানে আজকে আমার বাঁধ ভেঙে গেছে। এই ধৈর্যটা আজকে আমার সীমা ছাড়িয়ে দিয়েছে। আমি না দুজনকে, আমি জীবনে কোনোদিন কাউকে ভয় পাই না, কারণ আমি অন্যায় করি না। আর আমি যদি অন্যায় করি তাহলে আমি স্বীকার করার ক্ষমতাটা রাখি, এটা আমার মধ্যে একটা বড় গুণ। আমি যদি অন্যায় করি আমি 1000বার বলবো হ্যাঁ আমি অন্যায় করেছি, কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে মাথা ঝোঁকানো খুব মুশকিল। আমি দুজনকে ভয় পাই আর খুব মানি, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে জম। বস এমন কোনো কাজ করো না বা করবেন না যেটাতে কিন্তু ভগবান আপনার থেকে চিরতরে মুখ ঘুরিয়ে নেয়। কারণ ভগবান বলবে ও বেটা ওইখানে গিয়ে এতদিন ওখানকার লোককে জ্বালিয়ে এসছে, এবার এসে আমাকে এখানে এসে জ্বালাবে, তার থেকে ওকে জমের কাছে ট্রান্সফার করে দিই। আর জম যদি তখন আপনার জন্য সদয় হয়, আপনাকে নিতে আসে, সেটা কিন্তু ভাই খুব কষ্টের বস। জম কিন্তু এমনি এমনি নিয়ে যাবে না, আগুনের গোলার উপর দিয়ে হিঁচড়াতে হিঁচড়াতে টানতে টানতে নিয়ে যাবে। এইটা একটু মাথায় রাখবেন। কর্মফল পরের জন্ম আছে বলে আমি জানি না পরের জন্ম বলে কিছু হয় কিনা, কিন্তু কর্মফল কিন্তু একটা জিনিস, কর্মফল কিন্তু একটা ভীষণ জিনিস। আর আমি আর একটা জিনিস হচ্ছে, মানুষ চলে যাওয়ার পর সে কিভাবে যায় সেটা কিন্তু আমরা জানি না। তার ওই যাত্রাটা কিভাবে হচ্ছে, আমরা খালি মানুষটাকে দেখি ঘুমিয়ে আছে, কিন্তু তার কর্মফলটাই কিন্তু তার ওই পরের যাত্রাটা বিচার করে। আমি একটা জিনিস, আমার এটা খুব স্বপ্ন, আমার খুব স্বপ্ন দেখি আমি এই স্বপ্নটা। আমার মনে হয় যে আমি যতদিন পৃথিবীতে থাকবো, আমি এই পৃথিবীতে এমন কিছু করে যাব যেটাতে আমি যেদিন চলে যাব, আমার মৃত্যু হবে, আমার বিদায় বেলায় যেন এই অবলা প্রাণগুলো হাউ হাউ করে আমার দিকে ছুটে আসে এবং বহু ভালো মানুষ আমার ওই শেষ যাত্রায়, আমার অন্তিম যাত্রায় পথ হাঁটে আমার সাথে। তবেই বিচার হবে যে আমি পৃথিবীতে ভালো কাজ করে গেছি কিনা। আমি ভালো মানুষদের সবসময় শ্রদ্ধা করি, কিন্তু বাজে মানুষদের আমি সহ্য করতে পারি না। মানুষ দু রকমের হয়, একটা অমানুষ, একটা মানুষ। মানুষ মানে হচ্ছে যার মান আছে আর হুঁশ আছে, আর অমানুষ মানে হচ্ছে যারা ছ্যাঁচড়া, তাদেরকে বলে হচ্ছে অমানুষ। আজকে তোমরা সবাই জানো যে আমার প্রফেশন, আমি একজন লেখিকা, আমি লেখালেখি করি। বিশ্বাস করো, আমি আমার এই লেখালেখি, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, আমার এই জগৎটাকে নিয়ে না আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। তো আমি কোনোদিন তো ইগো দেখাই না যে না আমি, এবং আমি আজকে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা অনেকেই আমার অনেক লেখা পড়েছো, আবার অনেকে আমার বহু লেখা আছে যেগুলো তোমরা পড়োনি। তো এটা আমার গর্ব নয়, এটা আমার দর্প। কারণ আমার গুরু, যার আদর্শে আমি চলি, সে আমাকে শিখিয়েছে, তিনি আমাকে শিখিয়েছেন যে মূর্খেরা গর্ব করে, যোগীরা দর্প করে। আমি যোগী। আমার এমন এমন লেখা আছে, আমি অবশ্যই পড়ে শোনাবো। তো যে লেখাগুলো তোমরা আজও পর্যন্ত পড়েছো, তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আমি না দর্প করে বলতে পারি আমি বেস্ট লিখি এবং আমি খুব ভালো লিখি। কারণ আমাকে যে মানে আমার সত্যি কথা বলতে প্রকৃতপক্ষে যে গুরুর কাছে আমার হাতে গড়ি হয়েছে, সেই যে গুরুর আদর্শে আমি চলি, যারা যারা এই গুরুর আদর্শে চলে তারা কোনোদিন পিছু ফিরে তাকাতে হয় না তাদেরকে, তারা বেস্টটাই দিয়ে আসে। তাহলে আমি একজন ভালো লেখিকা হয়ে কই, আমি তো কখনো ভাবি না, আমি তো নিজেকে একদম খুব আহামরি কিছু ভেবে নিই না। কিসের আহামরি, এসেছি ল্যাংটো হয়ে, যাবও তো ল্যাংটো হয়েই। আমার কাছে পরিষ্কার সোজাসাপটা কথা, আমি মায়ের পেট থেকে বেরিয়েছি জামা বস্ত্রহীন হয়ে, আমি যেদিন মারা যাব সেদিনও আমি বস্ত্রহীন হয়েই যাব। টাকা পয়সা, বাড়ি গাড়ি, হিংসা বিদ্বেষ, অশান্তি, ঝামেলা জাটি কিচ্ছু আমি নিয়ে যাব না সাথে করে, কিচ্ছু নিয়ে যাব না আমি সাথে করে। আর আপনারা যারা বারবার করে এই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে বলেন না যে ওকে ধরবে না, ও নোংরা, ওকে ধরো না, বাবা ওকে এত খাবার খাওয়াচ্ছ, নিজেদের তো কম পড়ে যাবে তাহলে। তারপরে যেটা করেন, ওদেরকে মারেন। ওরা না বলতে পারে না জানেন, ওরা কষ্ট পায়, ওদের খুব কষ্ট হয়, ওদের ভেতরের যে একটা যন্ত্রণা হয় না, সেই যন্ত্রণাটা ওদের চোখের জলে ফুটে ওঠে। এটা আপনারা বুঝবেন না, আপনারা বোঝার মানসিকতাতেই নেই, আপনারা বুঝবেন না। আজকে আমরা তো জন্ম থেকেই
বাচ্চাদের সেবা করতে শুরু করিনি? আমরা আজকে কেন করছি বলুন তো? ওই উপরওয়ালা আমাদেরকে দেখেছে, আমাদেরকে চেয়েছেন বলে উনি আমরা করতে পারছি এই সেবাটা বাচ্চাগুলোকে। কারণ ওপরওয়ালা বুঝতে পেরেছে যে এরা 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 ভালো মানুষ। আমি আজকে মনে করি যারা আপনারা এই বাচ্চাদের সেবা করেন, বাচ্চাদেরকে খাওয়ান, আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা জেনে রাখবেন, আপনারা কিন্তু ডাইরেক্ট ভগবানের অংশ এবং ভগবানের আশীর্বাদ আপনারা পেয়ে যান, পেয়ে থাকেন। আমাকে যেন বহু মানুষ বহুভাবে আমাকে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, বহু কটু কথা বলেছে, আমাকে ছোট করার চেষ্টা করেছে, আমাকে আমার ছোটবেলার কথা থেকে আমি বলছি, ছোট থেকে আজও অবধি আমার অভিজ্ঞতা আমাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোদিন তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি, তাদের বিপদে আপদে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেই সকল মানুষদের। আমি করিনি কারণ আমার প্রয়োজন হয়নি, কিন্তু তারা বারবার, আমি সেই সব মানুষকে ক্ষমা করে দিয়েছি, তারা আবার আমাকে কোনো না কোনোভাবে আঘাত দিয়েছে। আর প্রত্যেকটা মানুষের একটা জীবনধারা আলাদা রকমের হয়। আমাকে অনেকে বলে সারাক্ষণ তো কুকুর ছাগল বিড়াল নিয়ে থাকো। হ্যাঁ ভাই, আমি থাকি কুকুর ছাগল বিড়াল নিয়ে, আমার ভালো লাগে কুকুর ছাগল বিড়ালকে নিয়ে থাকতে। বিড়াল মা ষষ্ঠীর বাহন, বিড়াল মা ষষ্ঠীর বাহন। আমার মনে আছে আমার যখন এই 3 তলাটা হয়, তখন আমার ঠিক ঘরের দরজার মেন গেটের ওপরে একটা কার্নিশ আছে, সেখানে একটি কালো বেড়াল বসে থাকতো। হ্যাঁ, তো আমি নাম বলছি না, আমার বাড়িতে একজন এসছিলেন, সে আমাকে বলছে, ধর বৌদি, এত এই কালো বেড়াল বসে আছে, ওটাকে তাড়াও আগে। আনলাম, খবরদার ওকে তাড়াবে না, ওকে খবরদার তাড়াবে না, ও এখানেই থাকবে, ও এখানে আমাদের থেকে খাবে এবং এখানেই থাকবে, ও যতদিন বাঁচে ও এখানে থাকবে। সে আজকে বেঁচে নেই, কিন্তু ও এখানে ছিল, এবং ওরই সন্তান কিন্তু আমার কিটিকিটোর সন্তান আমার ধানি, লেবু, টমেটো, এরা। এবার ধানি তো চলেই গেল, এখন মাদল, ঢোলক, এবার তাদের পরের জেনারেশন এখানে বড় হচ্ছে। আমি এরকম লোককেও দেখেছি, বেড়াল বাচ্চা হয়েছে, তুলে নিয়ে 3 তলা বা 4 তলা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। আমি এইরকম মানুষকেও দেখেছি। এটা পাপ নয়? এটা পাপ নয়? আর কবে আমরা সমাজকে সচেতন করতে পারবো? আর কবে আমরা সমাজকে সচেতন করতে পারবো? তোমরা জানো না, আমি সব সময় সব ব্যাপারে সবকিছু ভিডিওতে দেখাই না, আমি পছন্দ করি না। কিন্তু বিশ্বাস করো, আমি যদি কোনো দোকানে খাই, রিসেন্ট একটি হয়েছে, আমি আমাদের এখানে সুগার অ্যান্ড স্পাইসে আমার মেয়েকে নিয়ে আমি স্কুল থেকে ফেরার পথে আমি রেগুলার ওকে, মানে রেগুলার বলবো না, বেশিরভাগ দিনটাই আমি ওকে ওখান থেকে টিফিন কিনে দিই, যে স্কুল থেকে ফিরে ওর বেলায় আর ভাত খেতে ইচ্ছা হয় না, তো ওখান থেকে ওর পছন্দ মতো খায়। তো একটি বুড়ি দিদা এসে এরকম গেটের সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, এরকম করে দেখাচ্ছে। আর একজন ভদ্রমহিলা ছিল, সে কিছু দিল না। তখন আমি বললাম, ভেতরে এসো, কি খাবে? বললো, আমি ওইটা খাবো। তখন আমি ওই যে দোকানের দিদি, তাকে বললাম যে দিদি, ওনাকে একটা দিয়ে দাও। ও নিয়ে চলে গেল। আমরা একবার স্প্ল্যানেড গেছি, সেখানে চা খাচ্ছি, একজন ভদ্রমহিলা বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে যে আমাকে একটা চা বিস্কুট দেবে? তাহলে ঠিক আছে, খাও, দিলাম। আমি কিন্তু মানুষের জন্যও করি। আমার একটা দাদু ছিল, সে দাদুটা মারা গেছে কোভিডে। সেই দাদুটাকে আমার মেয়ে তখন আগের স্কুলে পড়তো, গোখেলে পড়তো, তো গোখেলের বাস আসতো, আমি আমার মেয়েকে তুলতে যাব, বাস স্ট্যান্ডে যেতাম। তো আমাদের এখানে মাদার সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, আমি রেগুলার, ওই দাদুটা আমাকে, আজকে ও দাদু কি খাবে? মালপোয়া খাবো। ও দাদু কি খাবে? আজকে রসগোল্লা খাবো। আজকে একটা ডাব কিনে দাও। আমি রোজ ওই দাদুটাকে কিনে দিতাম। এবং ওই দাদুটা যখন আমি কোভিডের পর, কোভিডে তো অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, তারপর আমি যখন দোকানে গিয়ে বলছি, হ্যাঁ গো, আমার দাদু কেমন আছে? বলছে কোভিডে মারা গেছে। খুব কষ্ট হয়েছিল সেদিনকে, কিন্তু বুঝেছি ওই দাদু আমাকে আশীর্বাদ করে গেছে। তো সেইটাই আমি বলছি। আমি হয়তো অনেকগুলো কথা বলে ফেললাম, আমাকে মার্জনা করো। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে মার্জনা করো। আর আমি এমন কিছু ভালো মানুষও নই, আমি ঈশ্বরও নই, কিচ্ছু নই। আমি জাস্ট ঈশ্বরের পৃথিবীতে পাঠানো এক অবলাদের দাসী। ওদেরকে ভালো রাখার জন্য আমি এই কাজগুলো করতে পারি। তো তোমাদেরকে আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যে ভগবানকে আমরা মন্দিরে গিয়ে পুজো করি ঠিকই, অবশ্যই পুজো করি, ফুল ফল প্রসাদ দিয়ে আমরা অনেক কিছু দিয়ে পুজো করি, গয়না গাটি শাড়ি টাড়ি দিয়ে পুজো করি। তো ভগবান সব থেকে বেশি খুশি হয়
তার এই প্রাণগুলোকে খাওয়া যখন কোনো মানুষ খাওয়ায়, এইটা করো, জীবনে কোনোদিন তোমাকে দুঃখ পেতে হবে না। আমার গর্ব, আরেকটা ছোট কথা বলে নিই, যে আমার গর্ব যখন আসে, তোমরা প্রত্যেকে জানো আমার গর্বর রিকেট হয়েছিল, আমার গর্বর 36টা ইঞ্জেকশন চলেছে, প্লাস 6 থেকে 7 মাস মেডিসিন চলেছে, এবং যে ভাই ইঞ্জেকশন দিতে আসতো তার ফিস ছিল সাথে। আমার কেউ বলতে পারবে না একটা ইঞ্জেকশন, একটা মেডিসিন গর্বর বাদ গেছে। আজকে তোমরা গর্বকে দেখেছো, গর্ব কিভাবে লাফায়, এটা আমার কাছে ভীষণ আনন্দের। কিন্তু আমি কারুর কাছে 1 পয়সা হাত পাতিনি, আমি কারুর কাছে 1 পয়সা হাত পাতিনি। আমার তোমাদেরকে বলতে কোনো লজ্জা নেই। প্রয়োজনে আমার যখন দেখেছি যে না, আমার সংসারের খরচার থেকে হয়তো কখনো টানবো, যেমন গর্ভর অসুস্থতার সময় আমার একটুখানি তখন অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার ছিল, তো সেই সময় বা তার 2 বছর আগে ডাক্তার ভুল চিকিৎসা করলো বাচ্চাদের টিক ফিভার বলে হ্যানা তুসু করে, সেই সময় আমার প্রচুর একটা অর্থের প্রয়োজন হয়েছিল। আমি কিন্তু আমার নিজের গয়না বেচে আমার বাচ্চাদেরকে সুস্থ করেছি, কারণ আমার আসল গয়না ওরা। আমি ওই ন্যাকা সেজে সোনার গয়না, হাতে চুড়ি, কানে দুল, তারপরে ওই ন্যাকা সেজে আমার বসার থেকে আমার কাছে আমার বাচ্চার প্রাণগুলো অনেক আগে। আজকে আমার গর্বকে দেখলে না আমার দর্প হয়, যে আমার গর্ব কিভাবে ছুটে বেড়ায়। সেই দিনগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে গর্ব ওর নিজের মধ্যে, ওর এখনো এক পায়ে যদি কখনো লাগে না, ওর এমন ফোবিয়া আছে, ও ভাবে আমি বোধহয় আমি আর হাঁটতে পারবো না। ওই ছোট্ট বাচ্চাটা, ও ছুটতে পারছে না, ও হাঁটতে পারছে না, বসে আছে, ও ভাবছে বোধহয় আমার পৃথিবীটা শেষ। ওকে আমি জড়িয়ে ধরে বলেছিলাম যে তোকে আমি হাঁটাবো, তোকে যদি তোর পা ঠিক নাও হয় আমার পা দিয়ে তোকে আমি হাঁটাবো। ওকে আমি এই কথাটা বলেছিলাম। এই কথাটা আমি ওকে যখন বলেছিলাম, ও খুব গ্ল্যাডলি মেনেছিল এবং ঈশ্বর ওকে সুস্থ করে দিয়েছে। কিন্তু আমি এই কথা অনেক বলবো না, কোনো মানুষকেও বলেছিলাম, তারা কিন্তু আমাকে সেদিন ব্যঙ্গ করেছিল, তারা আমাকে সেদিনকে ব্যঙ্গ করেছিল। আজকে ঈশ্বরের আশীর্বাদে আমি গয়না গাটি ভবিষ্যতে হয়তো পরে আমি অনেক করতে পারবো, কিন্তু আমার গর্ব চলে গেলে আমি ওকে ফেরাতে পারতাম না। আমার কাছে আমার গর্ব সুস্থতাটা আগে, সবার আগে। আমি গর্বকে সুস্থ করতে পেরেছি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা প্রত্যেকে গর্বর জন্য প্রে করেছো ভগবানের কাছে, এবং তোমরা পুজো দিয়েছো। পম, সোহিনী, অনেকে তোমরা পুজো দিয়েছো। শ্রাবন্তীদি বজরংবলীর কাছে পুজো দিয়েছে। তারপরে আরও আমার একটা বোন আছে শুভ্রা বলে, সে পুজো দিয়েছে। তারপরে তোমার আমার বড় মা সারাক্ষণ ঠাকুরকে বলেছে গর্বর জন্য প্রে করতো। পম নিজে গিয়ে পুজো দিয়ে এসছে, সোহিনী নিজে পুজো দিয়েছে ভগবানের কাছে। তারপরে তোমার কি বলে আমার ঝাড়গ্রামের দিদি, তারপরে তোমার সীমাদি, আরও অনেকের, শ্বেতা, স্বাগতা বলে যে আমার বোন, তারা, সুকুমার দা, প্রত্যেকে তোমরা প্রে করেছো, প্রত্যেকে তোমরা প্রে করেছো। আমি যদি কারোর মানে নাম ভুলে যাই আমাকে ক্ষমা করো, কারণ আমিও তো একটা মানুষ, সবসময় মাথায় সবার নাম মনে থাকে না। কিন্তু আমি আমার পরিবার, আমার আনফিল্টার্ড লাইফ পরিবার, সবার কথা বলছি। তোমরা প্রত্যেকে গর্বর জন্য প্রে করেছো, এবং আমি যেমন হার্ডওয়ার্ক করেছি, ডাক্তারবাবু যেমন সঠিক ট্রিটমেন্ট করেছে, ডাক্তারবাবু তো আমার কাছে ভীষণ একটা মানে ভগবান স্বরূপ আমার কাছে, তেমনি তোমাদের ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের কাছে প্রার্থনাটাও কিন্তু অনেকটা তোমরা করেছো এটা। কিন্তু অনেক মানুষ বলেছিল কি ও হয়তো আর বাঁচবে না, ওর পা এরকম হয়ে গেছে, ও আর উঠবে না, ওকে এরম ভাবেই চলতে হবে। আমি বলেছিলাম যে দেখিয়ে দেবো কিরম ভাবে ও চলবে। যাই হোক, যারা আজকে খারাপ কাজ করছে ওদেরকে নিয়ে, আমার উদ্দেশ্য এইটা নয় তাদেরকে খারাপ বলে তাদেরকে নিগড়ে ফেলে দেওয়া। আমি বলি ভাই, তোমরা বা আপনারা ভালো হন, ভালো মানুষ হন। যদি কম বয়স হয়ে থাকে, বাকি জীবন পড়ে রয়েছে ভালো হওয়ার জন্য, মানুষ চাইলেই ভালো হতে পারে। আর যদি বেশি বয়স হয়ে থাকে আপনাদের, তাহলে বলবো শুধরে যান, ভালো হন, ঈশ্বরের কাছে ভালো হন। কারণ মানুষ এমন একটা জীব, যার হৃদয়টা কিন্তু সে নিজেই ভালো খারাপের বিচার করতে পারে, সে নিজের হৃদয়টাকে নিজেই ভালো করতে পারে। আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি। চলুন না সবাই মিলে, আমি জানি ভস্যে ঘি ঢালা হবে, বাট আমি সবাইকে আপনাদেরকে বলছি, চলুন না সবাই মিলে দাঁড়াই এই অবলা প্রাণগুলোর পাশে। আমরা সবাই মিলে যদি একটু একটু করে দাঁড়াই না,
এই অবলা প্রাণগুলো দেখবেন আমাদের ঘিরে রাখবে। আর একটা কথা, যারা আপনারা বলেন যে ওরা রাস্তার কুকুর, ওরা নোংরা, এই রাস্তার কুকুরগুলো আছে বলে না আমি, আপনি, আপনারা সবাই রাতে শান্তিতে ঘুমাতে পারি। ওরা কিন্তু রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রখর রোদ্দুর, গরম, বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঠান্ডায়, শীতে, কনকনে কাঁপতে কাঁপতেও আপনার আমার ঘরগুলোকেই পাহারা দেয়। মাইন্ড ইট, এগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, ইনফ্যাক্ট আমার কদিন ধরেই মাথাটা গরম ছিল। তোমরা ভালো থেকো, আর ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, আমাকে জানিও তোমাদের কি মতামত।